ইসরায়েলি সোসাইটি এতটাই সিক, সেখানে স্কুলে অর্গানাইজড গ্যাং রেপস হয়, আর স্কুলের অ্যাডমিন অর্গানাইজ করে। আর যত সেক্সুয়াল ক্রাইম রিপোর্ট হয় তার মধ্যে 70% ইনসেস্ট, মিনিং পরিবারের মধ্যেই বাচ্চাদের শোষণ চলে। 11% কেসে কালপিট ভিকটিমের প্যারেন্ট, 25% কেসে অন্য কোনো রিলেটিভ, আর 20% কেসে কোনো ফ্রেন্ড অথবা অন্য কোনো পরিচিত লোক। শুধু 8% কেসে কালপিট স্ট্রেঞ্জার। আর এখানে ছেলে মেয়ে উভয় ভিকটিম, বাট আই সাসপেক্ট মেয়েদের সাথেই বেশি হয়। আর সবচেয়ে জঘন্য কথা হচ্ছে সিস্টেম্যাটিকলি যত রেপ কেসেস আছে তা মুছে দেওয়া হয়, কোনো অ্যাকশন নেওয়া হয় না, কারণ সরকার চায় এসব হোক। তাদের সরকার এতটাই স্যাডিস্ট, এতটাই সিক দেশ, সিক সোসাইটি, সিক লোক। বাই কি ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন এই নিউজ পেপার পড়ার পর? অ্যান্ড ইউ নো হোয়াট, এই সব কিছু জেরুজালেম পোস্ট রিপোর্ট করেছে, কোনো অ্যান্টি ইসরায়েল টাইপ নিউজ পেপার নয়। আর ভাই তাদের সেখানে রিচুয়ালস হয়, সেরেমনি হয়, তাদের মন্দিরের ভিতরে, সিনাগগ যাকে বলে, বাচ্চাদের রেপ করা হয়। এরকম সোসাইটি আপনার পেয়ারা ইসরায়েল। ভাই যারা তাদের স্ট্যান্ড নিয়েছেন, কি বলবেন আপনি এখন? অন্ধ মানুষ ভাই, ব্রেন ইউজ করুন। এখন আপনি ইমাজিন করুন, যদি তারা তাদের লোকদের সাথে এমন করে থাকে, তাহলে ফিলিস্তিনি লোকদের সাথে কি করে? ইসরায়েলি আর্মি, আইডিএফ সেক্সুয়াল ভায়োলেন্স, সেক্সুয়াল হ্যারাসমেন্টকে মেথড অফ ওয়ার মনে করে। এমনকি বাচ্চা শিশুদের সাথেও তারা এমন আচরণ করে। বরং তাদের রাবাই এক রেপিস্টকে আশীর্বাদ দেয় যে হা বাবা তুমি ঠিক করেছো, এটা কোনো অন্যায় নয়, কন্টিনিউ, গো আহেড। আর এই সোলজার আমিনও বলে, ভাই যাদের রিলিজিয়াস লিডার এমন, তাদের বাকি সিভিলিয়ান কেমন হবে? ইউএন এর সিওআই ইয়ানি কমিশন অফ ইনকোয়ারি বলেছে, ফিলিস্তিনি লোকদের সাথে ধর্ষণ, নির্যাতন, নেকেট করা, ধর্ষণের হুমকি, যৌন হয়রানি ইসরায়েলি আর্মির কাছে মেথড অফ ওয়ার, বাস যুদ্ধের একটা পার্ট মাত্র। ভাই কত কত টেস্টিমনি আছে। তারা বন্দীদের সাথে, এমনকি প্রেগনেন্ট বন্দী নারীদের সাথেও এরকম আচরণ করে। এমনকি October 7 আগেও যদি কোনো মেয়ের পিউবিটি আসতো, তাহলে স্কুল যেতে পারতো না। ওয়াই? কারণ চেক পয়েন্টে বডি পার্ট চেক করা হয় বাই মেল সোলজার্স। আমি জানি আপনার শুনতে খারাপ লাগছে, বিকজ ইউ আর হিউম্যান। এখন ভাবুন যারা এইসব ফেস করছে তাদের কেমন লাগে। তো ভাই এইসব দেখার পরে, শোনার পরে আমরা কিভাবে চুপ করে থাকবো? আপনার কাছে সোশ্যাল মিডিয়া আছে, সবাই তাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন, জায়নিস্টদের এক্সপোজ করুন। এটা আমাদের নতুন চ্যানেল। এই চ্যানেলে আমাদের চোখ থাকবে গাজার লোকদের প্রতি আর জায়নিস্টদের প্রতি। আমরা একটা রিকোয়েস্ট করবো আপনাদের, প্লিজ আপনারা ভিডিওটা আপনাদের মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে শেয়ার করুন। আমরা রিকোয়েস্ট করছি ভাই, প্লিজ ভিডিওটা শেয়ার করুন, হিউম্যানিটিকে বাঁচান ভাই।